হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেক মাস হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এভাবে কালেকশনের ভিডিওগুলো দেখাই না, যখন আমার নতুন কালেকশনগুলো আসে বা পার্সেল যখন যাই। আসলে আমার চ্যানেলটা হ্যাক হওয়ার পর থেকে এরপর থেকে আমার মনের ভিতরে একটা ভয় কাজ করে। আমাকে অনেকেই নিষেধ করেছিল যে আপু তুমি এভাবে দেখিও না, মানে সমস্যা হয়। এই কারণে আসলে আমি আর দেখাইনি ভয়ে, যেটা সত্য কথা। চ্যানেলটা যাওয়ার পরে আমি অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে ছিলাম। তো আল্লাহর রহমতে তো চ্যানেল তো পেয়েছি, আবার যে কবে কখন চলে যাবে এই ভয়ে কখনো আমি আসলে নতুন নতুন কালেকশনের বা পার্সেল কয়টা যাচ্ছে না যাচ্ছে এগুলোর আপডেট কোনো সময় আমি আর দেওয়ার সাহস পাইনি। এই কয়েক মাসে চ্যানেল যখন চলে গিয়েছিল এরপর থেকে। তো যাই হোক, আজকে একটু দেখালাম। আজকে আমাদের প্রচুর প্রচুর পরিমাণের নতুন নতুন কালেকশন এসেছে। শুধু আজকেই না, আমাদের আসলে আলহামদুলিল্লাহ ডেলি নতুন কালেকশন আসে, ডেলি নতুন স্যাম্পল আসে। শুধু একটা স্যাম্পল না, আমাদের ডেলি কয়েক রকমের কালেকশন আসে একসাথে। তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ছোটো ছোটো বেগুন রান্না করেছি। এই রান্নাটা যে এত বেশি মজা হয়েছে কি বলবো। এরপরে এখানে হচ্ছে আমি কোরাল মাছ ভুনা করেছি টমেটো দিয়ে, অল্প করে রান্না করেছি। দেখা যায় কি মাছ রান্না করলে খুবই কম খাওয়া হয়, সে কারণে আমি অল্প করে রান্না করেছি। কারণ সবাই হচ্ছে আজকে মেন হচ্ছে এটা দিয়েই খাবে। আমার খুবই পছন্দের খাবার এটা, ছোটো ছোটো বেগুন দিয়ে। আমার শ্বশুরবাড়িতেও ছোটো ছোটো বেগুন দিয়ে আসলে যখন শুটকি ভুনা করা হয় বা ইলিশ মাছের রান্না করা হয় অনেক বেশি মজা হয়। তো শ্বশুরবাড়ির কথা বলতে বলতে কিন্তু হাতিয়া থেকে আমার জন্য অনেক কিছুই চলে এসেছে। মাছ পাঠিয়েছে, ইলিশ মাছ, সেই সাথে আরও অনেক কিছু পাঠিয়েছে। সেগুলো এখন বের করব, লাকি একটা একটা করে নিচ্ছে। আর মাছগুলো হচ্ছে বরফে রাখা হয়েছিল, যার কারণে একটু পানি পড়ছিল। লঞ্চে একটা মানুষ পেয়েছে, মানুষকে দিয়ে দিয়েছে। অনেক সময় দেখা যায় কি আসলে দূরের জায়গাগুলোতে কোনো কিছু পাঠাতে চাইলেও কিন্তু পাঠানো পসিবল হয় না। হাতিয়াতে অনেক সময় দেখা যায় কি ইলিশ মাছ অনেক দাম কমে যায়, যখন মাছ বেশি ধরা হয় বা ওভাবে পাইকারি সেল করতে পারে না, সেই সময় কিন্তু লোকাল বাজারগুলোতে ইলিশ মাছ অনেকটা দাম কমে যায়। ওই দাম কমার টাইমে আমার শ্বশুরবাড়ি যেহেতু একেবারে বাজারের পাশে, তো আমার শ্বশুর কিন্তু সবসময় যখন দাম কমে তখন বেশি করে নিয়ে রাখে। ঢাকার জন্যও নেয়, আমার জন্যও নেয়, বাসার জন্যও নেয়, এরকম। তো এবারও অনেকগুলো নিয়ে রেখেছিল, কিন্তু মানুষ পাঠাতে পারছে না, এই কারণে ওনারা অনেকগুলো খেয়েও ফেলেছে। আর এটা মাত্র হচ্ছে গতকালকে নিয়েছিল, গতকালকে নিয়ে আজকে পাঠিয়ে দিয়েছে, একটা মানুষ পেয়েছিল। তো এখানে হচ্ছে এখন লাকে মাছগুলো বের করছে। এগুলো একদম বরফ করা ছিল, লঞ্চে হচ্ছে ফ্রিজে রেখেছিল। 100 টাকা বা 150 টাকা দিলে মাছগুলো ফ্রিজে রাখে ওখানে। তো সেক্ষেত্রে কাঁচা জাতীয় কোনো কিছু আনলে প্রবলেম হয় না। তো এখন হচ্ছে অলরেডি এমনিতে পানি ছেড়ে দিয়েছে, কারণ লঞ্চ থেকে নামতে নামতেও টাইম লাগে, এরপর বাসা আসবে। তো এখানে হচ্ছে মাছগুলো এখন ছাড়াবে, তারপরে হচ্ছে আমি এগুলো আলাদা আলাদা করে রেখে দিব একটা একটা করে। তো এখানে হচ্ছে ছোট 2টা আর বড় সাইজের হচ্ছে 4টা, টোটাল হচ্ছে 6টা মাছ এখানে। আর ইলিশ মাছ আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। মিহি তো অসম্ভব পছন্দ করে। নর্মালি মিহি মাছ রান্না করলে টেবিলের আশেপাশেও আসে না, কিন্তু ইলিশ মাছ হলে ও এত বেশি পছন্দ করে। দেখা যায় কি সারাক্ষণ বলবে যে আম্মু ইলিশ পোলাও করো, ইলিশ খিচুড়ি করো, ইলিশ বিরিয়ানি করো, ইলিশ ভাজো, ইলিশের যত আইটেম আছে ও সবই করতে বলবে, এরকম আর কি। আর আমার কাছেও ইলিশ মাছ অনেক বেশি ভালো লাগে। আর ইলিশ মাছ আসলে এমন একটি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। তো এখানে হচ্ছে একদম ফ্রেশ আমার জন্য শাক পাঠিয়েছে। এগুলো আমার শ্বশুরবাড়ির বাসার পাশে আমার শাশুড়ি যেগুলো রোপণ করেছে সেই শাকগুলা। এই শাকগুলো কিন্তু অনেক মজা, এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপরে হচ্ছে এখানে আরও 2 আইটেমের শাক আছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে হচ্ছে আমার জন্য 2টা নারিকেল দিয়েছে, এগুলা দিয়ে আমি সেমাই রান্না করে খাবো। হাতিয়ার নারিকেল কিন্তু অনেক মিষ্টি হয়। এরপরে হচ্ছে বাদাম দিয়েছে,
অনেকগুলা, তো বাদাম টাদাম, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছে। আমার শ্বশুরবাড়িতে আবার হচ্ছে বছরের জন্য মরিচের গুঁড়াগুলো করে ফেলে, তো ওখান থেকে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছে। হলুদের গুঁড়াও দিতে চেয়েছিল কিন্তু আমি নিষেধ করেছি, কারণ আসলে এগুলো তো বাসায় আছে আমার। তারপরে শুধু মরিচের গুঁড়াটা দিতে বলেছিলাম। এরপরে হচ্ছে চালের গুঁড়ি দিয়েছে। বাসায় একদম চালের গুঁড়ি ছিল না, আমার কোনো পিঠা টিঠা বানানো যাচ্ছিল না, চালের গুঁড়িটা দেওয়াতে আমার জন্য অনেক ভালো হয়েছে। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে রাতের দিক দিয়ে প্রায় 9টা বেজে গিয়েছে রাত। আমার না কেমন যেন খুব বেশি মানে পিৎজা খেতে ইচ্ছে করছে, তারপরে ঝাল ঝাল চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে, যার কারণে এক প্রকার হচ্ছে মিহির বাবাকে হচ্ছে জোর করে ধরে আমি চলে যাচ্ছি হচ্ছে পিৎজা কোতে। ওখানে আবার পিৎজার সাথে সাথে অন্যান্য আইটেমও আছে। পিৎজাগুলো জাস্ট অসাধারণ হয়, পিৎজাগুলো। আর যেহেতু ব্রাঞ্চ আমাদের এখানে চাঁদগাঁওতেই আছে, তো সেক্ষেত্রে তো আমাদের বেশি দূরে যেতে হচ্ছে না, রিক্সা দিয়ে চলে আসতে পারলাম। তো এসে দেখি যে মোটামুটি যেহেতু মানে 9টা বেজে গিয়েছে, যার কারণে মানুষজন অনেক কম, কিন্তু অন্যান্য টাইমে কিন্তু এসে বসার জায়গা পাওয়া যায় না। আমি তো একবারে এসে চলেও গিয়েছিলাম বসতে না পেরে, মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তো আমার সময় ছিল না, সময় কম ছিল। তো পরবর্তীতে আমি বাসায় চলে গিয়েছিলাম। এত বেশি ভিড় থাকে এখানে, কিন্তু আজকে দেখলাম যে ভিড়ের পরিমাণটা কম। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে নাগা চিকেন অর্ডার করব, ঝাল ঝাল। আর নাগা চিকেন তো মিনহা খেতে পারবে না, সে কারণে হচ্ছে চিকেন ফিঙ্গার অর্ডার করেছি মিনহার জন্য। এরপরে হচ্ছে পেপসি। আর বাসায় হচ্ছে পার্সেল নিয়ে যাব পিৎজাটা বাসায় সবাই মিলে একসাথে খাবো আমরা, সে কারণে হচ্ছে পিৎজাটা পার্সেল করে নিয়ে যাব। পিৎজাটা অর্ডার করে দিয়েছি, এগুলো আমরা এখানে বসে খাবো। চিকেন ফিঙ্গারটা ভালো লেগেছে। আর নাগা চিকেনটা আসলে যতটা ঝাল হবে মনে করেছি অতটা ঝাল হয়নি আসলে। মানে সসটা কেমন যেন একটু মিষ্টি মিষ্টি টাইপের, একটু ঝাল হলে ভালো হয়। নাগা চিকেন কিন্তু এমনিতে অনেক বেশি ঝাল হয়, তবে এটা খুব একটা বেশি ঝাল দেয়নি। সসটা মোটামুটি মানে মানে হালকা হালকা ঝাল লাগছিল এরকম আর কি। তো এরপরে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। পিৎজার কথা কি বলবো, পিৎজা তো জাস্ট অসাধারণ হয়, মানে এত বেশি মজা। এখানে হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে চিকেন, তারপর ক্যাপসিকাম সবই দিয়েছিল, অনেক বেশি মজা ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর একদম গরম গরম ছিল, যেহেতু আমাদেরকে বানিয়ে দিয়েছে আর আমরা বাসায় চলে এসেছি। এসে সাথে সাথে খেতে বসে গেলাম। মাশাআল্লাহ খুবই টেস্ট এখানকার পিৎজাগুলো। আমরা নিয়েছিলাম হচ্ছে 8 পিস, 8 ইঞ্চির একটা পিৎজা নিয়েছিলাম, বেশি বড় নেইনি। তারপরে হচ্ছে 8 ইঞ্চির হচ্ছে পুরো ছোটো ছোটো করে ওরা 8 পিস করেছিলাম। নর্মালি তো আমরা যখন বাসায় বানাই তখন হচ্ছে 8 ইঞ্চির আমরা 6 পিস করি, পিসগুলো আরও একটু বড় বড় হয়, তবে এখানে দেখলাম যে একটু ছোটো করে 8 পিস করে দিয়েছে ওরা। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। যেহেতু বাসায় ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ছাড়া কি আর কোনো রান্না হবে? আর কোনো রান্নাই হবে না। সেই কারণে আজকে যেটা করব, ইলিশ মাছ ভাজি করব। বাসায় ডাল রান্না করা আছে, গতকালকের বেগুন যে রান্না করেছিলাম ওখানেও অল্প বেগুন তরকারি রয়ে গিয়েছে। ভাবলাম যে আজকে শুধু ইলিশ মাছ ভাজি করব সরিষার তেল দিয়ে। তো আমি কবে কখন কোন সময় বটি দিয়ে মাছ কেটেছি আমার কিন্তু মনে পড়ছে না। আমি কিন্তু মাছ কাটি না তেমন একটা। তো এখানে হচ্ছে ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি। আর ইলিশ মাছটা হচ্ছে আমার কাছে, আমি মানে আমার বড়দের কাছ থেকে দেখেছি মাছের সাইজগুলো হচ্ছে আঙ্গুলের যে আমাদের থাকে না কি, যে গিরা থাকে না আঙ্গুলের, ওই যে 3 কর বলে, যে এরকম কর মেপে মেপে যদি করে তাহলে নাকি মাছের সাইজগুলো একদম রেগুলার সাইজ থাকে আর সবগুলাই সেম সাইজের থাকে, মানে ছোট বড় থাকার সম্ভাবনা থাকে না। আর মাছগুলো এমন হবে যে মানে না মোটা হবে না পাতলা হবে। এভাবে আমিও কর মেপে, আঙ্গুলের কর মেপে মেপে মাছগুলো কেটে নিচ্ছি। এটা আসলে একটা মানে বলতে গেলে টেকনিক, যে মাছগুলো সেম সাইজের করার জন্য আর একদম রেগুলার সাইজের করার জন্য। আর ইলিশ মাছ দেখা যায় কি, ইলিশ মাছ না যে কোনো মাছই আসলে খুব বেশি মোটা হলেও ভালো লাগে না, আবার পাতলা হলেও দেখা যায় কি ভালো লাগে না। সেই কারণে আমি মানে এভাবে কেটে নিয়েছি। এখানে হচ্ছে টোটাল আমার মাছ হয়েছে হচ্ছে 5 পিসের মতো। তো যেহেতু আমরা বাসায় হচ্ছে 7 জন মানুষ,
তো সে কারণে হচ্ছে আমি আরেকটা মাছ কেটেছিলাম, ওখান থেকেও আমি 2 পিস মাছ নিয়েছি। লেজ আর মাথাটা আমি রেখে দিব। মাথা দিয়ে তো আমি তো বেগুন টেগুন রান্না করব বা সিম রান্না করব, আর লেজ দিয়ে আমি ভর্তা খাবো, তাই আমি আলাদা রেখে দিয়েছি। এরপরে এখানে হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। আরেকটা মাছ কেটেছিলাম, ওটা আবার ছোটো সাইজ থেকে যেটা ছিল ওটা কেটেছিলাম, ওখান থেকে আরও 2 পিস নিয়েছে। মাছগুলোকে ফার্স্ট আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এতে করে দেখা যায় কি মাছ ভাজাটা অনেক বেশি মজা হয়। আর মাছ ভাজা সবসময় মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি হাই হিটে ভাজলে কিন্তু উপর দিক দিয়ে পুড়ে যাবে, ভিতরে খুব একটা বেশি টেস্টি হবে না। যার কারণে আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আজকে দুপুরের জন্য ইলিশ মাছ ভেজে নেব। এটার আসলে অমৃত, এটার উপর কোনো খাবার হয় না। তো এটা ছিল সন্ধ্যার পরে। সন্ধ্যার দিকে হচ্ছে আমি নাস্তা করেছি অলরেডি, তারপর আমার খিদা লেগেছে। আসলে বিস্কিট দিয়ে চা খেয়েছিলাম, বিস্কিট দিয়ে চা খেলে আসলে কোনো সময় খিদা যায় না। আমি জানি না অন্যদের কীরকম হয়, আমার কিন্তু কিছুক্ষণ পরে আবার খিদা লাগে। যার কারণে হচ্ছে আমি সাদিয়াস কিচেন থেকে হচ্ছে শর্মা অর্ডার করেছি, চিকেন শর্মা। সাদিয়াস কিচেনের চিকেন শর্মা কিন্তু অনেক বেশি মজা হয়। এরপরে হচ্ছে আমি চিকেন চাপ অর্ডার করেছি। চিকেন চাপটা একদমই বলতে গেলে বাজে, মানে একদম ফ্রেশ ছিল না চিকেনটা। চিকেন থেকে কেমন যেন একটা স্মেল আসছিল, মানে ওই যে পুরানো পুরানো একটা ফ্লেভার আসছিল। এরপরে হচ্ছে ওরা যে সসটা দিয়েছে এটা এত বেশি মিষ্টি, চিকেন মানে শখ করে যে অর্ডার করেছি, মানে মনে হচ্ছে টাকাটাই নষ্ট, এরকম আর কি। এরপরে হচ্ছে বাটার নান অর্ডার করেছি। তো তবে আবার শর্মাটা দুর্দান্ত ছিল, শর্মাটা অনেক মজা ছিল, একদম গরম গরম ছিল। যেহেতু এগুলা মুরাদপুর থেকে আসে, মুরাদপুরে যেটা ব্রাঞ্চ আছে ওদের সাদিয়াস কিচেনের। তবে চিকেন চাপটা একদমই ভালো লাগেনি, জাস্ট হচ্ছে তান্দুরি চিকেনের উপরে সসটা ঢেলে দিয়েছে। চাপের কোনো আগামাতাই হয়নি, অরিজিনাল যেরকম চাপ হয় আসলে ওরকম কিছুই হয়নি। তারপরে যাই হোক, রেস্টুরেন্টের খাবার তো রেস্টুরেন্টের মতোই হয়, ভালো খারাপ সব মিক্সই থাকে। সব সময় যে আসলে ভালো হয় তা না, খারাপও হয়, এরকম আর কি। নানটা ভালো ছিল, তবে ওই যে মানে সসটা যদি একটু মিষ্টি কম হতো তাহলে আর একটু ভালো লাগতো, এরকম আর কি। আর চিকেনটা কেন যে ফ্রেশ দিল না ওরা, ফ্রেশ থাকলে চিকেনগুলো খেতেও অন্যরকম ভালো লাগে, যেটাই হোক না কেন, এরকম আর কি। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর হচ্ছে ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।